হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ভালো না থাকলেও এই ভিডিওটা দেখার পরে সবাই ভালো হয়ে যাবেন, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে টিকটকের লাইক, ভিউজ, ফলোয়ার একদম যত খুশি তত কীভাবে বাড়াবা। টিকটক সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রাইবার মানে সব কিছু অল সোশ্যাল মিডিয়ার কীভাবে নেবা একদম লাইভ প্রুফ এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? তো কোনো রকম বেশি না কথা বলে চলো আমরা দুর্দান্ত ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো গাইজ চলে আসলাম মেন ভিডিওতে। তো কোনো রকম বাড়তি কথা বলে সময় নষ্ট করবো না, তার আগে চলো এখনই আমরা দুর্দান্ত ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো জিবিটি ফলোয়ার্স থেকে আর তোমরা যে কোনো লাইক, ভিউজ, ফলোয়ার নেওয়ার জন্য ফার্স্ট অফ অল তোমরা চলে যাবে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবা, যাওয়ার পরে উপরে সার্চ বার আছে, সার্চ বারে চলে যাবা, সার্চ বারে চলে যাওয়ার পরে সিম্পলি লিখবা gbtfollows.com, ঠিক আছে? তো স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লিখতে হবে, তো এরকম .com gbtfollows.com লিখে সার্চ করে দেবা। সাথে সাথেই .com লিখে সার্চ করলে সাথে সাথে তোমাদের হচ্ছে হোম স্ক্রিনের মধ্যে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো সার্ভিস নিতে পারবা, টিকটক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মানে ইউটিউব মানে যাবতীয় অল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো নিতে পারবা। তো ফার্স্ট অফ অল এখানে কী করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা সেটা চলো তোমাদেরকে আমি খুব ইজিলি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটু নিচে আসলে দেখতে পারবে এখানে দুইটা অপশন আছে। তো তোমাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে হচ্ছে তোমরা এখানে সাইন ইন করবা, আর যদি তোমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলে এখানে সাইন আপে ক্লিক করবা। নিচে একটা সাইন আপ অপশন, এই সাইন আপে ক্লিক করবা, ঠিক আছে? সাইন আপে ক্লিক করার পরে এখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো শো করবে। এখানে খুব বেসিক কিছু বিষয়, এগুলো সবাই পারবে আমি জানি। তো ইউজার নেম খুব একটা সহজ বিষয়, ইউজার নেম সবাই পারো। ইউজার নেম মানে হচ্ছে তোমাদের টিকটক আইডির যে ইউজার নেমটা সেটা কপি করে এখানে বসিয়ে দেবা, খুব সহজ একটা বিষয়, ঠিক আছে? নতুন করে বসানোর দরকার নাই, তোমাদের টিকটক আইডির ইউজার নেমটা কপি করে এখানে বসিয়ে দেবা। আর ইউজার নেম সবসময় ছোটো হাতে দেবা, ঠিক আছে? লেটার নাম্বার মিলিয়ে। তারপরে হচ্ছে যেমন আমি একটা কোনো কিছু দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে দেখো নিচে ইমেল দেবা, তোমাদের যে ইমেলটা আছে যেটা তোমরা ব্যবহার করো সেই ইমেলটা এখানে দিয়ে দিবা। যেমন আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবা, লেটার এবং নাম্বার মিলিয়ে বড় করে একটা পাসওয়ার্ড দিবা, ওই সেম পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিবা, ঠিক আছে? উপরে যে পাসওয়ার্ডটা দিবা সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডের জায়গা দিয়ে দিবা, ঠিক আছে? খুব সহজ বিষয়। তারপরে এখানে দিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছ আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে যে ছোট্ট একটা খালি ঘর এখানে টিক দিয়ে দিবা। টিক দেওয়ার পরেই এখানে আবার দেখে নেবা ইউজার নেম, ইমেইল, তারপরে হচ্ছে এখানে যে বেসিক জিনিসগুলো পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের জায়গা সেম পাসওয়ার্ডগুলো দিয়ে দিবা, ঠিক আছে? আমি ওদের দিলাম সেম পাসওয়ার্ডগুলো, সেম পাসওয়ার্ডটা তোমাদের দেবা এখানে। তারপরে এখানে টিক অপশন দিয়ে এখানে যে সাইন আপ অপশন, এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবা। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সব কিছু তোমাদের ওপেন হয়ে যাবে। তোমাদের যদি সাইন আপ করতে কোনো সমস্যা হয় তাহলে নিচে যে একটা হোয়াটসঅ্যাপের লোগো দেখতে পাচ্ছ, ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে তাদেরকে বললেই তারা হচ্ছে যে তোমাদের সমস্যাটা সেটা সমাধান করে দিতে পারবে। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক মানে অল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো নিতে পারবে এখান থেকে, ঠিক আছে? খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো। আমি টিকটকের সার্ভিসগুলো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য হচ্ছে তোমাদেরকে ফার্স্টে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করলে হচ্ছে এখানে তোমাদেরকে কিছু ব্যালেন্স অ্যাড করতে হবে, ঠিক আছে? কিছু ব্যালেন্স না অ্যাড করলে হবে না। তো ডিপোজিট করার জন্য এখানে যে অ্যাড ফান্ড অপশন, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দেবা সবাই। তো ক্লিক করে দেওয়ার পরে সেম টু সেম এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? তোমাদের এখানে তো এখান থেকে কীভাবে কী করবো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমরা একটু নিচে চলে আসবে, আসার পরে এখানে তোমরা দেখতে পারবে এখানে কী অপশন শো করতেছে। এখানে হচ্ছে অ্যামাউন্টের জায়গায় হচ্ছে তোমরা এখানে সর্বনিম্ন হচ্ছে $0.5 নিতে পারবা, যেটা বাংলাদেশের টাকায় 62 টাকা। তো আমি এখানে $1 নিয়ে নিচ্ছি, এখানে 62 টাকা লিখবা না, জাস্ট 0.5 লিখবা, ঠিক আছে? তো আমি এখানে $1 নিয়ে নিচ্ছি, $1 নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো $1 নেওয়ার জন্য আমি 1 লিখবো, লেখার পরে এখানে দেখতে পাচ্ছ ইনিটাইড পেমেন্ট যে লেখাটা, এই লেখাটার উপরে ক্লিক করে দেবা। লেখার উপরে ক্লিক করার পরে সাথে সাথে এখানে নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখানে ডিপোজিট করার, যেমন এখানে বিকাশ, নগদ, রকেট, কলফিন, এখানে অনেকগুলো অপশন আছে। যেহেতু বেশিরভাগ বাংলাদেশের মানুষ বিকাশ ব্যবহার করে আমি বিকাশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো বিকাশ অপশনে আমি ক্লিক করে দিব, একদম খুব সহজ প্রসেস, ঠিক আছে? তো বিকাশ অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দুইটা হবে, একটা হচ্ছে বিকাশ পার্সোনাল আর একটা হচ্ছে বিকাশ লাইভ। তো বিকাশ লাইভ থেকে নেবা, সবাই কিন্তু বিকাশ লাইভ থেকে নেবা, সেজন্য বিকাশ লাইভে ক্লিক করে দিচ্ছি আমি। বিকাশ লাইভ থেকে নিলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখানে দেখো একটু লোডিং হচ্ছে। তো দেখো এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর উপরে এখানে দেখতে পাচ্ছ জিবিটি ফলোয়ার্স এটা শো করতেছে। তারপর এখানে তোমাদের যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবা, ঠিক আছে? তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা বসিয়ে দিচ্ছি।
তো তোমাদের হচ্ছে যে নাম্বারের মধ্যে বিকাশ অ্যাকাউন্টটা খোলা সেই নাম্বারটা বসিয়ে দেবা। বসানোর পর নিচে যে কনফার্ম অপশন সেই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দেবা। করার পরে এখানে ওই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে 6 সংখ্যার। এই ভেরিফিকেশন কোডটা দেখে এখানে বসিয়ে দেবা। তো আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে 57, আমি বসিয়ে দিচ্ছি। তো একটা মেসেজের মাধ্যমে তোমাদের ভেরিফিকেশন কোডটা আসবে, সেটা আসলে এখানে বসিয়ে দেবা দেখে। তারপরে যে এখানে কনফার্ম অপশন সেই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দেবা। তারপরে এখানে তোমরা তোমাদের পিন নাম্বারটা বসিয়ে দেবা, ঠিক আছে? পিন নাম্বারটা বসিয়ে দেবা সুন্দর করে। তো আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেবো নিজের যে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমার যে পেমেন্টটা সেটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো সমস্যা হবে না, জাস্ট হচ্ছে পিন নাম্বারটা বসিয়ে কনফার্মে ক্লিক করার সাথে সাথে ডলারগুলো অ্যাড হয়ে যাবে। ডলারগুলো অ্যাড হলে উপরে দেখতে পাচ্ছ মাই ব্যালেন্স, এখানে কিন্তু শো করবে। $1 অ্যাড করলে $1, তোমরা $1, $2, $5, $20 যা ইচ্ছা তাই এখানে অ্যাড করতে পারবা। তো মাই ব্যালেন্সে এখানে ডলারগুলো দেখতে পারবা, ঠিক আছে? তো ডলারগুলো অ্যাড করার পর তোমরা সার্ভিস নেবা। তো এখানে কিসের সার্ভিস নেবা? যেমন আমি এখন টিকটকের সার্ভিস নেব। টিকটকের সার্ভিস নেওয়ার জন্য এখানে যে টিকটক অপশন, এই টিকটক অপশনের উপরে আমরা ক্লিক করে দেবো। টিকটক অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবা অনেকগুলো অপশন, এখানে দেখতে পারবা এখানে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির এখানে যে টিকটক লেখাটা, এইখানে তোমরা এখানে ছোট্ট একটা অ্যারো অপশন এখানে ক্লিক করবা। করার পরে তোমরা যে কোনো সার্ভিস নিতে পারবা। তো আমি এখানে টিকটক লাইক বেস্ট এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা লাইক, ভিউজ, ফলোয়ার সব কিছু নিতে পারবা। তো লাইক বেস্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে সার্ভিস, এখানে সার্ভিস লাগা, এই সার্ভিসের এখানে অ্যারো অপশনে ক্লিক করে টিকটক লাইক স্টেন্ডে এটা আমি তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব সহজভাবে এটা হচ্ছে আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে তোমরা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? খুব সহজ বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে ভিডিওর মধ্যে লাইকসগুলো নিবা সেই ভিডিওটা এখানে দিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য আমার টিকটক অ্যাপটা ওপেন করে দিচ্ছি, টিকটক প্রোফাইলটা ওপেন করে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, তা নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবা না। যেমন এখানে দেখতে পাচ্ছ সবার উপরে একটা ভিডিও আপলোড করা হয়েছে। সবার উপর ভিডিওটা আপলোড করা হয়েছে, এটা হচ্ছে মাত্র 119টা ভিউজ, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেন ভিডিওর 3 ডটে ক্লিক করার পরে দেন এখান থেকে যে কপি লিঙ্ক অপশন এটার মধ্যে ক্লিক করবো। আর অনেকেই ভুল করে টিকটক আইডির লিঙ্ক দিয়ে বসো। টিকটক আইডির লিঙ্ক দেবে না, যে ভিডিওটার মধ্যে লাইকগুলো নেবা অথবা ফলোয়ার লাইকগুলো নেবা সেই ভিডিওর তোমরা লিঙ্কগুলো দিবা। তো টিকটক ভিডিও লিঙ্কটা কপি করার পরে তোমরা সেই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে যে এখানে লিঙ্কের জায়গাতে জাস্ট ওই যে লিঙ্কটা কপি করছো সেটা এখানে পেস্ট করে দেবা। পেস্ট করে দেওয়ার পরে এখানে কোয়ান্টিটির জায়গাতে হচ্ছে তোমরা কতগুলা লাইক নেবা। তো তোমাদের দেখানোর সুবিধাতে আমি 200 লাইক নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো 200 লাইক নিলাম। নেওয়ার পরে যে নিচে যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করলে হবে। তো এখানে আবার দেখতে পাচ্ছ সব কিছু ভালোভাবে দেখে নেবা লিঙ্ক ঠিক আছে কিনা। লেখার পরে এখানে যে সাবমিট অপশন, জাস্ট এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবা। এই সামান্য একটা বিষয়, ঠিক আছে? সাবমিট অপশনে ক্লিক করার পরে একটু লোডিং হয়ে এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু এখানে কিন্তু অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কতগুলো সার্ভিস নিয়েছো, লাইক কত নিয়েছো সব কিছু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু শো করবে, তোমরা কি নিলা, তা কত ডলার লাগলো সব কিছু শো করবে এখানে, ঠিক আছে? তো গাইস এখন সব কিছু কমপ্লিট। তো ফাইনালি আমি আমার এখন টিকটক অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিব যে হচ্ছে কতগুলো আমি লাইকগুলো সঠিকভাবে অ্যাড হলো কিনা সেটা তোমাদের দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি আমার প্রোফাইলে চলে আসলাম। আসার পরে তোমরা দেখো যে ভিডিওটা হচ্ছে আমরা এই লাইকগুলো অর্ডার করছি, মানে লাইকগুলো নিচ্ছি, সেই ভিডিওটাই যে শো করতেছে 119টা ভিউজ ছিল আগেও, এখন 119টা ভিউজ আছে। আমরা ভিউজ কিনি নাই, আমরা কিন্তু লাইক কিনছি। তো আমাদের কিন্তু লাইক বাড়বে। তো 119টা ভিউজ। এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি তাহলে দেখো লাইক কতগুলো এখানে দেখতে পাচ্ছ 282টা লাইক, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভিউজ থেকে কিন্তু লাইক বেশি, কারণ আমরা লাইকগুলো কিনেছি। তোমরা চাইলে ভিউজ, লাইক, ফলোয়ার সব কিছু কিনতে পারবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 282টা লাইক অ্যাড হয়ে গেছে। তো এই মাধ্যমেই হচ্ছে এরকমভাবে তোমরা টিকটকের জন্য লাইক, ভিউজ, ফলোয়ার সব কিছু তোমরা অ্যাড করতে পারো খুব সহজভাবে, ঠিক আছে? এরকমভাবে এই ওয়েবসাইটটা কাজ করে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় এখানে কোনো সার্ভিস নিতে, তাহলে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবা। হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ দেবা, তাহলে কোনো সমস্যা হলে তারা হচ্ছে সলভ করে দেবে, ঠিক আছে? এরকমভাবেই কাজ করে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।